সম্প্রতি পয়লা বৈশাখে জয়নগরের রাধাবল্লভতলায় অনুষ্ঠিত হল গোষ্ঠের মেলা। প্রতি বছরই পয়লা বৈশাখে রাধাবল্লভকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই মেলা। এই মেলার বিশেষত্ব, রাধাবল্লভতলায় এই অঞ্চলের যত রাধাকৃষ্ণ মন্দির আছে সকল মন্দিরের বিগ্রহ একত্রিত হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে বিশাল মেলা, আর জনসমাগম তো দেখাই যাচ্ছে। তার সঙ্গে হয় বাতাসা হরিলুট। ওই যে দেখা যাচ্ছে আর এক মন্দির থেকে রাধাকৃষ্ণ আসছেন পালকিতে চড়ে। এক বিশেষ নিয়মে আনা হয় তাদেরকে, 2.5 পা এগোন 2 পা পিছন, এভাবে তাদেরকে আনা হয় এই রাধাবল্লভ মন্দিরে। এই উৎসবকে কেন্দ্র করে আছে অনেক প্রাচীন লোককথা। পরবর্তী ভিডিওতে আনব সেই সকল প্রাচীন লোককথায়। আশেপাশে সকল মন্দিরের রাধাকৃষ্ণ সবাই একত্রিত হয়েছেন দেখা যাচ্ছে। সকল রাধা মাধব, গোপাল সবাই একসঙ্গে বসে আছেন, আর সকলের মধ্যমণি কিন্তু রাধাবল্লভ। ওনাকে ঘিরে আছে অনেক প্রাচীন ইতিহাসও। এই সব কিছুই থাকবে আমার পরবর্তী ভিডিওতে। প্রতি বছরের মতো আমরাও উপস্থিত হয়েছিলাম রাধাবল্লভতলায়। বছর শুরুর এই দিনটিতে রাধাবল্লভকে না দেখে থাকাই যায় না। ইনি হলেন বনমালীপুরের মদন মোহন। ইনিও এক রাধাকৃষ্ণের বড় বিগ্রহ। ছোট বড় নানান রকম বিগ্রহই আসে ওই মন্দিরে, তবে 3টি যে বিশেষ মূর্তি আছে তার মধ্যে ইনি হলেন মদন মোহন। এই মদন মোহনকেই দেখা যাচ্ছে রাধাবল্লভতলায় ওই কোনায়। গোষ্ঠীর একেবারে অন্তিম লগ্নে আসেন দুর্গাপুরের শ্যামসুন্দর। সকলের মুখে মুখে ধ্বনিত হয়, সোনার নূপুর রাঙা পায়ে শ্যামসুন্দর গোষ্ঠে যায়। তিনি গোষ্ঠে এসে পৌঁছলেই গোষ্ঠের মেলা সাঙ্গ হয়। আঞ্চলিকভাবে বলা হয় বছরের শুরুর দিনটিতে সকল রাধা মাধব একত্রিত হয়ে আনন্দ সহকারে বছর শুরু করে। কিন্তু নামটি গোষ্ঠীর মেলা কেন? সংস্কৃত শব্দ গোট থেকে গোষ্ঠ কথাটির উৎপত্তি। এই গোট কথার মানে গোচারণ ভূমি, আর গোষ্ঠ সকল গো রাখাল বালকদের একত্রিত হয়ে আনন্দের উৎসব। আর আমরা তো জানি আমাদের কৃষ্ণ তো গোপালকই ছিলেন। সকল স্থানের রাধাকৃষ্ণ মূর্তি এই বিশেষ দিনটিতে একত্রিত হয়ে আনন্দ অনুষ্ঠান হয় এই মেলায়। তাই এই মেলার আরেক নাম গোষ্ঠের মেলা। বড় ভাই রাধাবল্লভ, ছোট ভাই মদন মোহন, আর মেজ ভাই শ্যামসুন্দর। এই সকল বিগ্রহ ও আমাদের জয়নগরের ধন্বন্তরী কালীমাতাকে প্রণাম করেই প্রতি বছর শুরু করি পয়লা বৈশাখ। মেলায় সকলের সাথে দেখা হওয়া, বছরের শুরুর দিনটিতে সবাই মিলে একসঙ্গে মিলিত হওয়ার মজাই আলাদা। সকলের ভালো কাটুক নতুন বছর। খুব শীঘ্রই ফিরে আসব এই সব প্রাচীন বিগ্রহগুলির মূল্যবান ইতিহাস নিয়ে। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।